সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? মংসরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাইরে দাঁড়িয়ে প্রকৃতি দেখে মজা নেওয়ার মতন শক্তি মানুষের আর হবে না, কেন বলো তো? আর তোমাকে প্রকৃতি অনুভব করার জন্য ওই 4:30 পৌনে 5টা নাগাদ উঠে পড়তে হবে, তারপরে তুমি প্রকৃতিকে অনুভব করতে পারবে। তাও পৌনে 5টা হয়ে গেলেও দেরি হয়ে যাবে, কেননা 5টা বাজতে না বাজতেই তুমি চোখ খোলার আগে সূর্যি মামা চোখ খুলে ফেলছে। তারপরে রোদ বেড়ে যাচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। আমরা তো গৃহবন্দীর জীব, বলো। আমরা যদি একটুখানি যদি সকালটুকু না ঘুরি, আমার তো বিশেষ করে ওই বাগানটুকু একটুখানি ঘুরবো, ছাদটুকু একটুখানি ঘুরবো, নিজের মতো একটুখানি হাত পা ছুঁড়ে এক্সারসাইজ করবো, তাহলে একটু এনার্জি পাই যে সংসারে সারাদিন ঢুকে মুখ বুজে কাজ করার। প্রথম দফা চা খাওয়া হয়ে গেছে ইন্ডাকশানেই তো চাটা করি। তারপরে একটুখানি হালকা হাতে মুছে না নিলে অন্যান্য কাজ করতে ইচ্ছা হয় না। ইন্ডাকশানে চাটুকু করি, চোখ কান পুজে নিয়ে যাই বাইরে, নিয়ে গিয়ে খেয়ে নিই। তারপরে রান্নাঘরে ঢুকে সমস্ত বাসি পাট মেটে, মানে রান্নাঘরের বাসি পাট। আজকে রান্নাঘরের বাসি পাটটা মেটাতে ভাবছি যে এই তাকটা, তোমাদের কদিন ধরেই বলছি না এই তাকটা পরিষ্কার করতে হবে, এই তাকটা পরিষ্কার করতে হবে, কিন্তু এনার্জি আর দিচ্ছে না। শরীরটা কদিন ধরে একটু খারাপ হয়েছিল, মনটাও একটুখানি চিচ্চিরা ছিল, কিন্তু এখন মোটামুটি ঠিক আছি। আজকে ভাবলাম না, একদমই আর প্রশ্রয় দেব না। মানে আলস্য ঠিক বলা যায় না। দেখবে মন আর শরীর যখন সমান তাল না দেয় না, সেই কাজ করে মজাও হয় না। শরীরটাও তাল দিচ্ছিল না, তার সঙ্গে মনটাও তাল দিচ্ছিল না, ওই জন্য একটুখানি হজবরল হয়ে গেছে। আর আমরা লক্ষ্মীশ্রী বলে খুব চিৎকার করি। লক্ষ্মীশ্রী তখনই আসবে যদি তুমি সর্বশক্তিটুকু নিংড়ে সংসারের প্রতি দিতে পারো। তা না হলে ওই যে লক্ষ্মীশ্রী কথাটা শুনতে যতটা সুন্দর, লক্ষ্মীশ্রী মেনটেন করে রাখাটা ঠিক ততটাই কঠিন। যতদিনকার সংসার ততদিনকার এই রান্নাঘর, আর এই রান্নাঘরের দেয়াল আলমারিটা প্রথমে মিস্ত্রিরা এসে পড়েছিল, ভেঙে দিন বৌদি, এটা কেমন বেমানান লাগছে। আমি বললাম না, এটা আমার অনেক স্মৃতি বহন করে। আমি যখন নতুন সংসার করি তখন আমার জিনিসপত্র রাখার জায়গা ছিল না, তখন ওই আলমারিটা অনেক কিছু বহন করে এসেছে। সুতরাং থাক না, সেগুন কাঠের তৈরি, নষ্ট করব না। ওইখানে কাপে মানি প্ল্যান্টটা ছিল, মানি প্ল্যান্টটাকে তুলে নিয়ে এই গাছটা একটুখানি রুট তৈরি করতে দিয়েছি। এটাকে একটা নতুন ধরনের গাছ তৈরি করব। আর রুটটাও তৈরি হোক, একটুখানি শোভাও বর্ধন করুক রান্নাঘরে, এটাকে এখানেই বরঞ্চ রাখি। অতি লক্ষ্মীশ্রী বজায় রাখতে গিয়ে সংসারের বাকি লোকেরা একটু অসন্তুষ্টই হয়, কিন্তু কিছু করার নেই। লক্ষ্মীশ্রী তো অবশ্যই সংসারে লাগবে, তার সঙ্গে শান্তিও বজায় করতে হবে। ঠিক বাড়ির লোকটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি তখনই রান্নাঘর পরিষ্কার করতে ঢুকেছি। না হলে এক্ষুনি বলতো যে এই তুমি এই গরমে রান্নাঘর পরিষ্কার করছো। সুতরাং দুটো দিকই বজায় থাক। আজকে টি টেবিলের ফুলদানির ফুলগুলো সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি। আজকে শুধু সাদা মুসন্ডা, লাল মুসন্ডা আর এই যে রঙ্গন দিয়েছি। সেদিনকে বলেছিল একটা বন্ধু, রঙ্গন আর অশোক আলাদা, একদমই বন্ধু। অশোক হচ্ছে ছোট্ট রঙ্গন টাইপ অফ রঙ্গন, আর তোমার রঙ্গন হচ্ছে একটু বড় টাইপের, কিন্তু প্রায় একই দেখতে। যাই হোক, এই দিয়ে এখন ভিতরটা আরামে থাক, শান্তিতে থাক, চোখটা একটুখানি শান্তিতে থাক। চলো, স্নান টান হয়ে গেছে, হয়ে গিয়ে এইবার ফুল তুলতে যাব। ফুলটা যদি সকালবেলাতেই তুলে নিই তাহলে অসুবিধা হয় না, ফুলগুলো একটু তাজা পায়, আর সকালে বাগানটাও আমার একটুখানি ঘোরা হয়ে যায়। কিন্তু কি বলো তো, বাগান ঘুরবো নিজের মতন করে, তখন এই ফুল তোলাটা একটা কাজ। ওই বাগান ঘুরছে তখন সেটা কাজ নয়, তখন ওটা হচ্ছে আমার বিনোদন বলা যায়, আর এটা হচ্ছে কাজ। তাই বিনোদন আর কাজকে গুলিয়ে ফেললে হবে না, তাহলেই অশান্তি হবে। কি বলো তো, নিজের মানসিক একটা অশান্তি হবে এবং সেটাই খিটখিট করবে সারাদিন। আবার কি বলো তো, লক্ষ্মীশ্রী মেনটেন করতে গেলে তোমার এই বাসি কাপড়ে ফুল তুললে হবে না, কাঁচা কাপড়েই ফুল তোলার দরকার। ঠাকুরের ফুল সবসময় কিন্তু শুদ্ধ বস্ত্রে তুলতে হয়, কাঁচা কাপড়ে তুলতে হয়, এটাই নিয়ম। রুগীর ঘরে ঢোকার সময় কিন্তু জাতা কাপড়ে ঢোকা যায় না, কেননা ইনফেকশান হয়ে যাওয়ার ভয় থাকে। নিজেকে স্যানিটাইজ করেই ঢুকতে হয়। আর তেমনি ঠাকুর ঘরে ঢোকার সময় শুদ্ধ বস্ত্রেই ঢুকতে হয়। গোলাপি জবাটা কিন্তু ভারী সুন্দর হচ্ছে গো, এটাকে একটুখানি প্রতিস্থাপনের দরকার। বৌদির কাজকর্ম হয়ে গেছে খুব তাড়াতাড়ি, বৌদি যাচ্ছে একটুখানি ব্যাংকে।
2 দিন গেছে, আপডেট করাতে পারিনি। তারপরে আমি বললাম যাও, আজকে নিশ্চয়ই আপডেট হবে। এই গরমে তো বলো দেখি, ও বেচারিকেও একটু কষ্ট করতে হচ্ছে। এদিকে আমার ফুল তোলা প্রায় কমপ্লিটের মুখে আমার মনে পড়ে গেল যে মা লক্ষ্মীকে দেবো বলেছিলাম, এখানে একটা তিল ফুল গাছ হয়েছে। তিল ফুল গাছ কিন্তু মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস জানো। এখানে যে তিল পড়ে, এখানে তোমার এই ঝাঁট টাঁট দিয়ে ঘর দোয়া ঝাঁট দেওয়া হয়, সেখান থেকে এই বাইরে আসে, বাইরেটা যখন ঝাঁট দেওয়া হয় তখন এইখানে আছে। এই যে গাছগুলো হয়েছে না, লঙ্কা গাছগুলো, একটাও কিন্তু আমাদের হাতে বসানো নয় জানো। ওই যে রান্নাঘর থেকে লঙ্কার দানা এখানে এসে পড়ে, সেইখান থেকে হয়েছে। লঙ্কা গাছ কিন্তু খুব যত্নের দরকার পড়ে না, খুব যত্ন করলেই কিন্তু লঙ্কা গাছ অনেক বড় হয়ে যাবে, ফল কম দেবে। এই দেখো এইখানে হয়েছে তিল ফুল। তিল ফুল মা লক্ষ্মীর ভীষণ প্রিয় ফুল। আমি বলছি না, আজকে তো দেবই দেবো। গত বৃহস্পতিবার মনে ছিল জানো, আর পুজো হয়ে যাওয়ার পর আবার তারপরে ইমা তখন পুরো ভর্তি হয়েছিল, গাছটা সাদা হয়েছিল। দেখেছো কত ফল হয়েছে? এই ফলগুলো সব ফুল হয়েছিল, দিয়ে একদম সাদা হয়েছিল। আর নিচে দেখছো যে তোমার পুকুরটা ভর্তি হয়ে যাচ্ছে কিসে বলো তো? কলমিলতা গাছে, যেটাকে বলে মানে জলের কলমি। ব্যাস তোলা হয়ে গেছে। আমার এদিকে সব মোটামুটি কমপ্লিট করে রেখে দিয়েছি। বৃহস্পতিবারের পুজোটা একটু শান্তিপূর্ণভাবে না করলে না, গৃহে শান্তি তো থাকেই না, মনেও শান্তি থাকে না। ওই যে লক্ষ্মীশ্রী আর বাড়িতে শান্তি, দুটো কিন্তু দুটো দিকে যায় জানো। বাড়িতে শান্তি আনতে গেলে তোমার ওই লক্ষ্মীশ্রী টক্ষ্মীশ্রী দেখাতে গেলে হবে না। বাড়ির লোককে তারা তেড়ে ফুড়ে আসবে তোমার দিকে, রাখো তো তোমার লক্ষ্মীশ্রী। কিন্তু লক্ষ্মীশ্রীটা দরকার। গতকাল কমেন্টে এসেছিল যে শ্রাবণী, হনুমানজির পুজো করব কখন? যখন ইচ্ছা বন্ধু, হনুমানজির পুজো যখন ইচ্ছা করা যায়। তবে আমরা তো হাউসওয়াইফ, সকাল থেকে সংসারের টানাপোড়ান চলে অনেক, মন শান্ত থাকে না। আর তুমি যখনই হনুমান চালিসা পড়বে বা হনুমানজির পুজো করবে, তখনই কিন্তু মনটাকে শান্ত করার দরকার। তুমি দিনের বেলায় যেমন দিচ্ছ দেবে, তুমি হনুমান চালিসাটা পড়বে কিন্তু সন্ধ্যাবেলায় যখন চামেলির তেল দিয়ে প্রদীপটা জ্বালাবে, তখন দেখবে তার সামনে বসে হনুমান চালিসা পড়লে যে কি একটা পজিটিভ ভাইবস তোমার বাড়িতে ছড়াবে, তুমি নিজেই সেটা অনুভব করবে। এবং সেটা দেখো, সন্ধ্যাবেলায় আমাদের সেরকম কিছু কাজ থাকে না। যখন দেখবে বাড়ির লোকেরা একটু নিজেদের কাজে মগ্ন আছে, তুমি একটু হাতের সময় পেয়েছো, ঠিক সেই সময় শুদ্ধ বস্ত্র পরে হনুমান চালিসা পড়বে। যেমন সন্ধ্যা প্রদীপ দাও তেমন সন্ধ্যা প্রদীপটা দেবে। আর হনুমান চালিসা যেদিনকে পড়বে সেদিনকে একটা করে মাটির প্রদীপে চামেলির তেল দেবে, এমনি নর্মাল সলতে দেবে, সলতে দিয়ে হনুমান চালিসা পড়বে। তারপরের দিন মাটির প্রদীপটা জলে ফেলে দেবে। এবার তুমি যদি ভাবো যে তোমার দিনের বেলায় সুবিধা হচ্ছে, দিনের বেলায় শান্তিপূর্ণ পরিবেশ, তুমি দিনের বেলাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। হনুমান চালিসা সবসময় পড়া যায়, হনুমানজিকে সবসময় পুজো করা যায়। তবে বজরং বাণ পাঠ করার কিন্তু একটা সময় আছে। এই ডালগুলো যেগুলো বেরিয়ে আছে সেইগুলো কাটো, এগুলো কাটো। হয়ে যাবে, এই দুটোতেই হয়ে যাবে, ওই দুটোতেই হয়ে যাবে। হ্যাঁ, ওর মধ্যে সবজি পড়বে। লক্ষ্মীশ্রী করলেই হবে না কিন্তু, সময় যদি রান্নাটা না হয় না, তাহলে বাড়ির শান্তি পুরো নষ্ট হয়ে যাবে। তখন তোমার কোথায় লক্ষ্মীশ্রী, তাণ্ডব তৈরি হয়ে যাবে বাড়িতে। সুতরাং সময় রান্নাটা করে নেওয়াই ভালো। আর একটা উত্তর দেওয়া হয়নি, সেটা হচ্ছে ঘট সম্বন্ধে বলেছিলে যে মা লক্ষ্মীর ঘট প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করবো। অবশ্যই প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করবে। যদি তোমার বৃহস্পতিবার দিনের বেলা সময় না হয়, রাত্রেবেলায় ঘট তুলে ঘট মেজে ঘষে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতি বৃহস্পতিবার নতুন ঘট প্রতিস্থাপন করতে হয়। এই মা লক্ষ্মীর ঘটের কি নাম জানো? এটা হচ্ছে মঙ্গল ঘট। এর ক্ষমতা শুনলে আশ্চর্য হয়ে যাবে। চলো, রান্নাবান্না হয়ে গেছে। জানি না সব প্রশ্নের উত্তর দিতে পারলাম কিনা, যে কটা মনে পড়েছে আমি সে কটারই উত্তর দিলাম। রান্নাবান্না হয়ে গেছে, খালি মনে হচ্ছে জল খাই। এখন কি খাচ্ছি বলো তো? এক টুকরো বাতাসা নিয়েছি মুখে দিয়ে জল খাচ্ছি। আমি ফ্রিজের জল খেতে পারি না, ফ্রিজের জল খেলে আমার গলায় ব্যথা করে। আমি এই 1-2 ফোঁটা নিয়ে নর্মাল জলটাই আমি বেশি খাই। দেখেছো ক গ্লাস জল খেলাম,
শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে গো। চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। আজকে করেছি মুগ মসুর দিয়ে ডাল, আর করেছি ওই যে তোমার সবজি পাতি দিয়ে একটুখানি পুঁই শাক করেছি নর্মালভাবে, কেননা পুঁই শাক করো করে মাথা খারাপ করে দিচ্ছে। মাছের ঝাল করেছি। এই হচ্ছে শান্তি, বুঝেছো? পুঁই শাক যদি আমি না করতাম না, আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমি যে না বাবা, আজকে তোমাকে পুঁই শাক খাওয়াবো। আর একটু করেছি চাটনিটা আজকে করিনি, চাটনিটা ছিল। সকাল থেকে ঘুম হয়েছিল আকাশটা, এবার একটুখানি হাওয়া দিচ্ছে। একটু বিকেলের দিকে হাওয়া দিলে কষ্টটা কম হয়। দেখো কত ছোট ছোট চুল হয়েছে, কিন্তু বেটাটা বাড়ে না, এত ঢেঁটা বাড়ে না। এই পর্যন্ত যেই বাড়বে, এই পর্যন্ত হয়তো বাড়লো, তারপর আবার যেগুলো বড় বড় হয়েছে সেগুলো উঠে চলে গেল। এরকম হয়, ঢেঁটা প্রকৃতির। আমার চুলটা একটু বাড়ে না, কুচো কুচো চুল হয়, আবার একদিক থেকে উঠতে আরম্ভ করে। আর এই গরমে সবসময় ঝুঁটি বেঁধে থাকছি, ভিতরটা ঘেমে যাচ্ছে। ভাত দাও, গরম গরম আর ভাল লাগছে না। আজকে দই দিয়ে ভাত খেয়েছি, দই দিয়ে। অন্যদিন খাই মানে তোমার ভাত টাত খাই, খেয়ে নিয়ে এই ঘন্টাখানেক পর ডাক্তারবাবু বলেছেন ঘন্টাখানেক পর দইটা খাবে। হ্যাঁ, টক দই তো খেতে একটু কষ্টদায়কই লাগে, আমার ভালো লাগে না টক দই, অত টক দই আমি খেতে পারি না। কিন্তু আজকে ওসব মানামানি করিনি। আজকে আমি শুধু চিনি দিয়ে দই দিয়ে ভাত দিয়ে মেখে খেয়েছি। পাশে একটুখানি আম নিই, তারপরে যদি অ্যাসিড হয়ে যায় দরকার নেই। ওই দিয়ে খেয়েছি, আমি ভালো খেয়েছি, অল্প কটা খেয়েছি, খেতে পাচ্ছি না গরমে। আর যাবো নার্সারি, কবে থেকে তোমাদেরকে বলছি না নার্সারি যাবো। আমি তো একা যেতে পারবো না, পারবো একা যেতে, কিন্তু ডিসিশন নিতে পারবো না। হ্যাঁ, বা একা একা ভালো লাগে না যেতে। দিয়ে প্রভুকে রাজি করিয়েছি, বললো হ্যাঁ একটু কাজ আছে ওইদিকে, তাহলে চলো আজকে একটুখানি না, একটু কাজ বলতে 5 মিনিটের কাজ, কিন্তু নার্সারিটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আজকে যাব, তাহলে চলো যাই, একটু ঘুরে আসি। গাছগুলো নিয়ে আসবো ভাবছি, একটু ঘুরেই আসি। নিয়ে আসবো কটা গাছ, এমন ধরনের গাছ কটা ভেবে রেখে দিয়েছি, যদি পাওয়া যায় ভালো নিয়ে আসবো। নিয়ে এসে ওই যে বালতিগুলো দেখছো, অনেক কটা বালতি আছে, ওইগুলোতে একটু বসানোর ইচ্ছা আছে। মাটি করাটাই হচ্ছে সমস্যা এই গরমে, জানো। গাছ বসাবো বললেই তো হয় না, তোমার এই টবে গাছ বসাতে গেলে না মাটি করতে হয়। আর তোমার এই বাগানের মধ্যে যত্রতত্র তুমি গাছ বসাতে পারবে না, তার ফলে সিজনের গাছগুলো হবে না, ছাওয়া পড়ে যাবে। চলো বেরিয়ে পড়ি। চলো রেডি হয়ে পড়েছি। আবার ঝড় জল না উঠে যায় এই সময় তো। তুমি যেদিনকে ঝড় জল চাইবে যে আজকে একটুখানি ঝড় জল হোক, সেদিনকে আর উঠবে না। যেদিনকে দেখবে তোমার বাইরে যাওয়ার কথা, এমার্জেন্সি বাইরে যেতেই হবে বা অনুষ্ঠান আছে, ব্যাস উঠে যাবে ঝড় জল, ওইটাই হয়। আর জল নেবে, এক বোতল জল নাও। এক বোতল জল নেই বলো বৌদি, তোমার বৌদি আসেনি বলে দেরি করছি, কুচুম ঘুমোচ্ছে। এবার দেখো চাবিতালা, বৌদির কাজগুলো হয়নি, চাবিতালা দেবো তারপরে যাব। এবার কুচুম যাবে পড়তে। এবার বৌদি যদি চলে যেত সকাল সকাল কাজ করে, ও বেটা চাবিতালা কোথায় যে রেখে দিত, চাবিতালা সঙ্গে করে নিয়ে চলে যেত। হ্যাঁ, তালা নিয়ে যেতে পারতো না, চাবিটা আর কি। ও এখন দেখো, আমি যেদিনকে রেডি হই সেদিনকে ওর রেডি হয় না, আর ও যেদিনকে রেডি হয়ে থাকে আমার যদি একটু দেরি হয়, হ্যাঁ এখনো রেডি হবনি। হ্যাঁ না, একবার জল নিতে হবে। জল কোথায় পাবো? এত ভারী লোক, এত ভারী হলে চিন্তা পড়ে যাবে। এগুলো কি গাছ বললো তো? এগুলো হচ্ছে আমাদের এখানে বলে গমা গাছ। এগুলোকে কেটে কেটে গবাদি পশুদের খাওয়ানো হয়, দিব্যি খায় ওরা। আমরা যেরকম মাছ মাংস চিবিয়ে খাই, ওরা এগুলো খেতে খুব ভালোবাসে। আর এই রাস্তাটা, আঁকাবাঁকা রাস্তাটা এত সুন্দর, কিন্তু রাস্তাটা খুব নোংরা করে দিয়েছে। কিসে বলো তো? এই যে দেখছো রাস্তার ওপরে মাটি পড়ে আছে, এইগুলো কি হয়, ওই যে ট্রাক্টর গেছে
তোমার এই সবজিপাতি তুলে কি যাই হোক মাটি ভর্তি করে সেই মাটি পড়তে পড়তে গেছে। আর এইগুলো তোমার বৃষ্টির সময় এত স্লিপ করে গাড়ি। আর জানো এই বছর এই রাস্তাটাতে ভয়ানক অবস্থা হয়েছিল রাত্রেবেলায় নাকি বলছে নাকি প্রচুর শেয়াল বেরোতো এবং শেয়াল নাকি মানুষদের তাড়া করতো। একটা মানুষকে যদি 6-7টা শেয়াল একসঙ্গে ধরে তার বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না। আর দুদিকে মাঠ দেখেছো তো, কোনো বাড়ি নেই। সুতরাং দিনের বেলায় রাস্তাটা যতটা সুন্দর এবং যতটা নিরাপদ, রাত্রেবেলা কিন্তু ততটা নিরাপদ থাকে না। কিন্তু গরমকালে ওরা বেরোয় না খুব একটা, শীতকালে ওরা নাকি এরকম কাণ্ড করছিল। দেখেছো পিছনে ডুবো সূর্য আর দুদিকে মাঠ, খুব সুন্দর সুন্দর সবজি, মাঝখানে একটা সরু রাস্তা। আর এই রাস্তাটা কোনো আমি হেলমেট নিই না, আমিও নেই না, কুচুমও নেয় না। এরপর তোমার জিটি রোডে উঠবে যখন, তখন হেলমেট পরবো। দাদা আমার তাহলে মোট কত হলো? চলো চলে এসেছি নার্সারিতে, এবং এই নার্সারিটা বিশ্বস্ত নার্সারি। অনেক নার্সারিতে গেছি, ভেবেছিলাম ওই গজঘণ্টার ওখানে নার্সারিটাতে যাব, কিন্তু গজঘণ্টা একদম অপোজিটে, আর প্রভুর কাজ হচ্ছে এইদিকে। সুতরাং আমি দুটো নার্সারিতে যাওয়া হলো না। ভেবেছিলাম বেরিয়েছি যখন দুটো নার্সারিতেই যাব। কি হচ্ছে না ওই প্রকৃতিকে দান করে দিচ্ছেন, প্রকৃতিকে দিয়ে দিচ্ছেন, একটা মুখে দিইনি তাই সব ঝরে গেছে নাকি? হ্যাঁ সেই রকমই বলতে গেলে। এ বাবা, তাই তো বলছি কি পোকা যে, এবারে আমাদের আম গাছগুলো তাই হয়েছে। হ্যাঁ বৃষ্টিতেই গন্ডগোল করে দিল জানেন তো। হ্যাঁ বৃষ্টিটা যে হলো, ঢুকেই দেখছি একটা লিচু গাছে লিচু হয়েছে কিন্তু খুব কম আছে। তাই দাদাকে জিজ্ঞাসা করছি, দাদা লিচু একাই খেয়ে নিলেন? বলছে না না, সব প্রকৃতিকে দিয়ে দিয়েছি। ওই যে মাঝে ঝড় হয়েছিল ওইটাতে নাকি সব ঝরে গেছে। পুজোর সময় দেখবে তুমি শাড়ি কিনতে গেছো একটা ভেবে, যখন দেখবে ওই দোকানে গেছো চারদিকে যখন অন্যান্য কাস্টমাররা অন্যান্য শাড়ি দেখছে, তখন তুমি পাজেলড হয়ে যাবে। তখন মনে হয় কোন শাড়িটা নেবো, ওইটা নেবো না ওটা নেবো। ঠিক তেমনি যারা ফুল প্রেমী তারা যখন এই ভরপুর একটা সাজানো গোছানো নার্সারির মাঝখানে এসে দাঁড়াবে, তখন ভাববে এটা নিয়ে যায়, এটা নিয়ে গেলে বোধহয় আমার বাগানটা খুব সুন্দর লাগবে, ওটা নিয়ে যাই আমার বারান্দাটা খুব সুন্দর লাগবে, ওটা নিয়ে যাই আমি রান্নাঘরে একটু রাখতে পারবো, এটা নিয়ে যাই আমি ডাইনিং টেবিলের পাশে একটু রাখবো, ওটা নিয়ে যাই আমি বারান্দা বাগানে একটুখানি রাখবো। এই ভাবতে ভাবতে না মাথা তোমার গন্ডগোল হয়ে যাবে। আর মেয়েরা হামড়ি পরে কেনে, কিন্তু সবটা যত্ন, দেখো গাছ নিয়ে যাওয়া খুব সোজা, কিন্তু গাছ যত্ন করে রাখা ঠিক ততটাই কঠিন। তবে হ্যাঁ, 2-3টে ভ্যারাইটি বুগেনভেলিয়া নেবো এবং আরও 2-3টে জিনিস নেব, সেটা তোমাদের আমি বাড়িতে গিয়ে পরের ভিডিও অবশ্যই দেখাবো যে কী কী গাছ নিয়েছি। কিন্তু যেটা নেব বলে প্ল্যান করে এসেছিলাম সেইটারই দেখলাম অবস্থা খুব খারাপ। মানে কি বলবো, সব বিক্রি হয়ে গেছে, চারা তৈরি হচ্ছে নতুন করে, নয়নতারার চারা। একটু লেট হয়ে গেছে, তোমাদের বলছিলাম না মাসখানেক আগে হলে খুব ভালো হতো। নয়নতারা চারাটা আবার দেখি যদি সামনের সপ্তাহে পারি, আমি আসবো না, প্রভু হয়তো এসে নিয়ে যাবে। ও অর্ডার করে গেল নয়নতারার চারা, সামনের সপ্তাহে এসে নিয়ে যাবে। ও বেটা তো নিয়ে আসে নার্সারিতে, কিন্তু আমার ধরা ছোঁয়া দেয় না, আমার কাছে কাছে ঘোরে না। আমি যদি মায়না করে ফেলি এটা দাও ওটা দাও সেটা দাও, আর না দিলেই তো মেয়েরা রেগে যায় না। কত জবা, কিন্তু এই গাছগুলো বাঁচানো যায় না খুব একটা। এরা খুব সুন্দর করে রাখে, মানে যেগুলো তোমার হাইব্রিডের জবা এরা ভালো করে রাখে। জবা দিশি বসাও একদম বুক ঠুকে ফুল দেয়, মানে দেবেই দেবে, এও দেয়, কিন্তু এদের গাছ বাঁচিয়ে রাখা খুব কষ্টদায়ক। এটাকে দেখে মনে পড়ছে ছোটবেলার কথা। এটা হচ্ছে লজ্জাপতি। এই দেখো আমরা ছোটবেলায় লজ্জাপতির গাছে হাত দিতে যে আমাদের কি ভালো লাগতো, খুব ভালো লাগতো। হ্যাঁ 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 ঠিক আছে। ভিএফরুবি দিয়েছি, প্রথমে আমি ভিএফরুবি দিয়েছি, তারপরে ফায়ারওপল দিয়েছি, এরপরে স্প্ল্যাশ দিলাম, এরপরে দেবো তোমার হচ্ছে, তোমাকেও নিয়ে যেতে বলবো, এইচবিসি নিয়ে যাবে একটা। এই গাছটা আমি একজনকার বাড়িতে দেখেছিলাম, তার ফ্ল্যাটে ছিল এই গাছটা। এই গাছটা বলছে নাকি, আমি জিজ্ঞাসা করলাম
বলছি এটা কিন্তু আউটডোর গাছ, এটা 2-3 দিনের বেশি রাখলেই কিন্তু নষ্ট হয়ে যায়। তুমি তো ফোনে দেখাও, ফোনেতেই দেখাও। এটা মিনি ফরমোসা, গাছটা হচ্ছে এটা। আমার কাছে কিছু ক্যাটালগের ছবি আছে, সেগুলো আবার দেখিয়ে দিচ্ছি। এখন এই মুহূর্তে মোটামুটি 60 রকম ভ্যারাইটি আছে, হয়তো সবগুলো 2-1টা ভ্যারাইটি হয়তো মিশে যায়। মহারানী এখন নেই, ব্লুবেরি আসছে নেই, বাকি বেশিরভাগটাই আছে। আমাকে এইটা দিলে তো এইটা না, আপনার ওটা ফ্লেম, ভিএফ রুবি হচ্ছে এইটা দিয়েছে। এইটা দিই এইটা ফায়ারপল দিই, ফায়ারপল দেবো? এখন ওগুলো বসাই। আচ্ছা ঠিক আছে, ফায়ারবল একটা ভালো দেখে রেখে দেবে। তাহলে আমি বিলের নাম লিখে দেবো। কি বলছি তুমি? এই যে হলুদটা, এই হলুদটা কোথায়? এই স্পটেড ইয়েলো, এই হলুদটা বেশ ভালো। ওইটা যেটা ওটা আলাদা। ফিরে পড়ছি সেই রাস্তা দিয়ে, কিন্তু দেখো দুর্ভাগ্য বিষয়, আমরা শিয়ালের দর্শনও পেয়েছিলাম এবং সেটা তুলেও ছিলাম। তারপরের দিনকে মানে স্টোরেজ ফুল হয়ে যাওয়াতে আমি বেশ কতগুলো ভিডিও ডিলিট করেছিলাম, তার মধ্যে ওইটাই পড়ে গেছে। ব্যাস, তোমাদের শিয়াল দেখাতে পারলাম না। একদম শিয়াল এপার থেকে ওপারে যাচ্ছে এবং চোখগুলো পুরো জ্বলছে। পুরো আমি তুলেছিলাম, কিন্তু পরের দিনকে আমি আর খুঁজে পেলাম না। এত আফসোস হলো। দেখেছো, এই রাস্তাটা কিন্তু রাত্রেবেলাটা একটুখানি বিপজ্জনক। তবে ওটা শীতকালের কথা, এখন তো গ্রীষ্মকাল, এখন শোনা যাচ্ছে নাকি ওরাই দেখো সব বসে আছে দুদিকে, খুব হাওয়া দিচ্ছে, দুদিকটা তো মাঠ, ফাঁকা মাঠ। ট্রেনে যদি কাউকে নিয়ে চলেও যায় কেউ কিছু জানতেও পারবে না, কিন্তু এই শিয়ালেই টেনে নিয়ে যায়, মানুষে টেনে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা আমরা দীর্ঘদিন এখানে আছি, আমরা কোনোদিন শুনিনি যেরকম রাস্তা থেকে কাউকে টেনে নিয়ে চলে গেছে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটেছে। এখানে কিন্তু একদম নিশ্চিন্তে যাওয়া যায়, শুধু ওই যে শেয়ালের একটুখানি ভয় আছে আর সাপের ভয়, বিষধর সাপ এপার থেকে ওপারে যায়, ওই একটুখানি অন্ধকারে ওটার একটুখানি ভয় আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কী গাছ নিলাম অবশ্যই দেখাবো। আজ আসি বন্ধুরা, টাটা, খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।